আনুপাতিক হারে নির্বাচন, রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজধানীতে মহাসমাবেশ করছে। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই উদ্যানের দক্ষিণ প্রান্তে ঢাকা ও বিভিন্ন জেলা থেকে আগত হাজারো নেতাকর্মী হাত পাখা হাতে জড়ো হয়। দুপুর 2টায় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম আগামী নির্বাচন সহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখবেন। সমমনা অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও এই মহাসমাবেশে আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছেন। মহাসমাবেশের খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, মহাসমাবেশ তো চলছে, তো এখন আমাদেরকে জানাবেন যে সর্বশেষ কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন। মালিহা, কিছুক্ষণ আগে শুরু হয়েছে এই মহাসমাবেশ, যেটি কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিছুক্ষণ আগে বক্তব্য রাখছিলেন। আমরা দেখছি যে এখন পীর সাহেব চরমনায়ের যে দ্বিতীয় ব্যক্তি, তিনি এখানে বক্তব্য রাখছেন এবং এইখানেও তিনি বক্তব্য রাখছেন। এবং সর্বশেষ আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে জামাত ইসলামের নায়েবে আমির তিনিও বক্তব্য রেখেছেন। এর আগে আমরা দেখেছি অন্যান্য গণ অধিকার পরিষদ এবং এনসিপির নেতারা বক্তব্য রেখেছেন। তাদের বক্তব্যের সারমর্ম হচ্ছে যে এখানে বিশেষ করে পিআর, যে আনুপাতিক হারে যে আসন বিন্যাস, যে অনুপাতে মানুষ ভোট পাবে সেই অনুপাতে আসন বিন্যাস, এই বিষয়টিকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। তারা বর্তমান সরকারের কিন্তু কঠোর সমালোচনা করেছেন। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করেছে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল। তিনি বলেছেন যে বিভিন্ন জায়গায় গিয়ে সিদ্ধান্ত পরিবর্তন, সাথে সাথে নিরপেক্ষতার প্রমাণ হারিয়েছেন, এই কথা বলে কঠোর সমালোচনা করেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে জামাতের নায়েবে আমির তিনি একই কথা বলেছেন। তিনি বলেছেন যে এখন পিআর পদ্ধতি এবং স্থানীয় সরকার পদ্ধতি, স্থানীয় সরকার নির্বাচনকে আগে দিতে হবে, এটি অধিকাংশ দলগুলো চেয়েছে। ঐকমত্য কমিশনের যে কার্যকারিতা, সেটি নিয়ে তারা কিন্তু আজকে প্রশ্ন তুলেছেন। এবং একই সাথে আপনাকে আমি জানিয়ে রাখতে চাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মুখ্য ব্যক্তিত্ব ফয়জুল করিম, তিনিও কিন্তু কিছুক্ষণ আগে এখানে এসেছেন। তিনিও কিন্তু একই কথাই বলছেন যে এখানে যে সরকার এবং এই সরকারকে তারা একই বার্তা দিয়েছেন যে আগামী দিনগুলোতে তারা পিআর পদ্ধতি, সংসদীয় পদ্ধতিতে বাস্তবায়ন চান, তার সাথে স্থানীয় সরকার পদ্ধতিতে স্থানীয় সরকার নির্বাচনটি আগে চান। একই সাথে যে জুলাই গণহত্যায় যারা শহীদ হয়েছে তাদের বিচার দৃশ্যমান চান। আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে এখন যিনি বক্তব্য রাখছেন, তিনি কিছুক্ষণ আগে তিনি এবং জামাত সাথে যে ঐক্য হয়েছে সেই ঐক্যটা তারা আসলে ঘোষণা দিয়েছেন। আগামী তো এই ঐক্য থাকবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল সর্বশেষ অবস্থা। এখন আসলে শেষের দিকে এই মহাসমাবেশের। ধন্যবাদ আপনাকে। জানছিলাম ইসলামী আন্দোলনের সমাবেশের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।